সেজে গুজে বেরিয়ে পড়েছি আমি, অনুদি, আর এখানে পুচকুলি। দেখি অনুদি, ঘোরাও ওকে, টাটা করো, টাটা করো। টাটা বললেই টাটা করছে। তাই যে অনেকদিন পর অনুদির সাথে বেরিয়েছি, বিভৎস গরম, আমি আবার চুল খুলে যাচ্ছি। তো আজ যাওয়ার ইচ্ছা আছে মার্কেটে, দেখি কি নতুন কালেকশন এসছে, কি কি সব শেয়ার করবো। তার সাথে আমি একটা জিন্স কিনবো, এখনো পুজো শপিং স্টার্ট করিনি। মার্কেটের অবস্থা কিরকম কি, অনেকদিন বেরোয়নি, তো সেটাও শেয়ার করবো। আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবো। অনুদি, আজ কেমন লাগছে মেয়ের সাথে বেরিয়ে আছে এতদিন পর? আমি তো মেয়ের সাথে বেরোই, তোর সাথে অনেকদিন পর বেরোলাম। হ্যাঁ, আর একটা জিনিস যেটা বলতে ভুলে গেছি, বাচ্চাটাকে বাবার অফিসে দিয়ে দেবো, কারণ এই গরমে ওকে নিয়ে মার্কেটে ঘোরা, যা শুনছি মার্কেটে বিভৎস ভিড় হচ্ছে, ওকে নিয়ে ঘোরা একদমই পসিবল হবে না। তাই ওকে বাবার অফিসে রেখে দিয়ে আমরা বেরোবো। দেখো না এই রাস্তায় গাড়ি দেখে কিরকম করছে। বাবা নেমেছে, ওই যে দাদুকে পেয়ে আর কিছু চাই না। জল আর বোতল, ভাত খা, আর একটু বড় হয়ে গেলে পরে ভাত খাবো না। মাইকটা ব্যাগে ঢুকিয়েছি, অত কিছু হাতে নিয়ে পারি। টাটা, যা তুমি বাড়ি চলে যাও, তোমার কাছে চাবি আছে? দেবো চাবি? কটা চাবি নিয়েছি? পুজো তো চলেই এলো, হাতে গোনা আর কদিন বাকি দুর্গা পুজো। দেখতেই পাচ্ছ চারিদিকে প্যান্ডেলের কাজ স্টার্ট হয়ে গেছে। তো আমরা যখন যাচ্ছিলাম মার্কেটের দিকে, দেখলাম ব্রিজের নিচে কালীতলার মন্দিরে পুজো হচ্ছে। তো ঠাকুরের দর্শন করে নিলাম। আর দেখো দুর্গা ঠাকুরের প্রতিমাও পুরো রেডি হয়ে গেছে, এখানেও পুজো হয় মন্দিরে, তো সেটাও শেয়ার করলাম। তারপর মার্কেটের দিকে হাঁটা শুরু করলাম। এত ফাঁকা মার্কেট আমি সত্যি কথা বলতে দেখিনি। বৃহস্পতিবার ফাঁকা থাকে, কিন্তু পুজোর আর কদিন বাকি, তারপরও এত ফাঁকা, সত্যি আনবিলিভেবল। তারপরেই দেখো অনেকগুলো মানে ওই এরিয়াটাতে অনেকগুলো মল আছে, এম বাজার, ফ্যাশন এক্স, তারপর স্টাইল বাজার। তো আমি বললাম প্রত্যেকটা মলে ঢুকে একটু কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো সবার প্রথমে আমি ঢুকেছিলাম স্টাইল বাজারে, এখানেও কালেকশন ভালো ছিল। 299-এ ছেলেদের কুর্তা, শার্ট, 599, 499-এর মধ্যে ভালো ভালো কালেকশন ছিল। তারপর নিচে ছিল অ্যাকচুয়ালি ছেলেদের কালেকশন, ওপরে মেয়েদের। তো ওপরে এই 299-এর কুর্তিগুলো দেখো তোমরা, কোয়ালিটি তো খুবই ভালো। আর তার সাথে সাথে প্রচুর কালার ভ্যারিয়েন্ট পেয়ে যাবে, অনেক রকমের কালার ভ্যারিয়েন্ট আমি দেখিয়ে দিলাম। আর আমি যেহেতু জিন্স কিনছিলাম, আমি জিন্সের সেকশনে চলে এসেছি। এই জিন্সগুলো ছিল 699-এ, কোরিয়ান জিন্স বলে এগুলোকে, হাই ওয়েস্ট এবং সাইডে দুটো পকেট আছে। আর এখানে স্টার্টিং হচ্ছে 499 থেকে জিন্স। আমার মেনলি কেনার ছিল ব্লু কালারের, আমি দুটো কালার নিয়েছিলাম, একটা হচ্ছে হালকা ফেডেড কালার আর একটা হচ্ছে ডার্ক ব্লু কালার, বিকজ আমার বাড়িতে প্রচুর ব্ল্যাক জিন্স আছে, ব্লু জিন্সটাই দরকার ছিল। তো এই দুটো জিন্স নিয়ে আমার সাইজের দেখে আমি চলে গেলাম ট্রায়াল করতে চেঞ্জিং রুমে। তো আমার পছন্দ হলো, বাট আমি ভাবছিলাম আরও দুটো জায়গায় ঘুরে নিই। বেরোনোর সময় দেখি ইনিও এসেছেন ওর মায়ের সাথে শপিং করতে, তারপর আমি এখান থেকে বেরিয়ে যাই। আজকে আমাকে কতগুলো দোকান ঘোরাবে তার কোনো ইয়ত্তা নেই। অনুদি ঠিকই বলেছে, আজকে পুরো মার্কেট ঘুরে আর তোমাদের সাথেও শেয়ার করবো, আর আমিও দেখে নেবো নতুন নতুন কি কালেকশন এসছে। তো নতুন খুব যে হিউজ কালেকশন এসছে তা না, এবার পুজো তোমরা সবাই জানো কিসের জন্য পুজো সেইভাবে সেলিব্রেট করা হচ্ছে না, তো সেটা নিয়ে বিস্তারিত আমি কিছু বলবো না। তো হ্যাঁ, জামা কাপড় তো কিনতেই হবে, নতুন বছরে একবার আসে পুজো, 4টে দিন। তো আমি তার জন্য চলে গেছিলাম, আমার টুকটাক যেগুলো দরকার ছিল সেগুলোই কেনার ছিল। আর দেখতেই গেছিলাম মেনলি যে আর কি কি কালেকশন এসছে, তোমাদের সাথে ছোট করে শেয়ার করে দিই। এখানে দেখো বাচ্চাদের কালেকশন খুব ভালোই, ফ্যাশন এক্স বলে যে মলটা আছে, কিন্তু সেখানে মেয়েদের কালেকশন আমি সেরকম দেখতে পেলাম না। অনুদি সুমির জন্য দেখছিল, নেক্সট টাইম অনুদি গেলে নিয়ে আসবে। বাট নিচে সেকশনটা বললো ওমেন সেকশন আর কিডস সেকশন, আমি সেটাই দেখছিলাম, কারণ ওমেনের কিছুই আর দেখতে পাইনি। অনুদি ওপরে গেল, আলো ভাবলো ওপরে আছে মেয়েদের সেকশন, কিডস সেকশন দুটো নিচে, আমার সাথে স্ক্যাম হয়ে গেল। সত্যি আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে, আমরা জানতামই না যে নিচেই মেয়েদের সেকশন আর কিডস সেকশন, কারণ নিচে সেরকম মেয়েদের কালেকশন ছিলই না। স্কার্ট, পালাজো, লেগিংস, শাড়ি এগুলোই ছিল, ছেলেদের কালেকশনও ছিল নিচে। তো আমি বুঝতে পারছিলাম না যে এরা কীভাবে কালেকশনগুলো রেখেছে। এনিওয়ে মোটামুটি ভালো ছিল বাচ্চাদের কালেকশন। তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাই। আমরা ওয়েডনেসডেতে এসেছি, মানে আজকে অফিসিয়াল ডে যেহেতু, তার জন্য অতটা ভিড় নেই আজকে, তাই পুরো ফাঁকা দেখতে পাচ্ছ।
যে পুরো ফাঁকা মার্কেট দেখতে পাচ্ছি, আর যদিও 8টা বেজে গেছে এখন। চলো যাওয়া যাক। এখানে যে রাস্তার অবস্থা এত বাজে আমি সত্যি জানতাম না। একটা সাইড ভালোভাবে স্টার্ট করে দিয়েছে করা, আর একটা সাইড এরকম করে খুঁড়ে বাজেভাবে রেখে দিয়েছে। এই রাস্তা দিয়ে যেতে যেতে আমি মানে প্রচুরবার হোঁচট খেয়েছি, ভীষণ অসুবিধা হয়েছে। আমি অনেকদিন পর যাচ্ছি, তাই আমার কাছে নতুন, তো তোমাদের সাথেও শেয়ার করলাম। No, 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 no. এই জুতোটা পরে কেউ আসে না কেন? ভালো জুতো। হনুদি খুব মজা পেয়েছে আমাকে হোঁচট খেতে দেখে। তো এটা জুতোর দোষ না, এটা রাস্তারই দোষ। এরপর নেক্সট ডেস্টিনেশন কোথায়? আলো এখন আমাকে কিছু জানায়নি। হাঁটতে হাঁটতে চলে এসেছি শ্রীরামপুর আরামেশের সামনে। তো এখানে একটু ভিড় আমি দেখতে পেয়েছি, কারণ এই এরিয়াটা মোটামুটি ভিড় থাকে। আর দেখো নদী যেতে গিয়ে ধাক্কাই খেয়ে যাচ্ছে, কি আর বলবো। তো একটু ভিড় দেখে সত্যি ভালো লাগছে, কারণ পুজোর আমেজটা না একটু যদি ভিড় ভাড় না হয়, লোকের ভিড় না হয়, তাহলে বোঝাই যায় না। তো এখান দিয়ে আমরা এগোচ্ছিলাম। মেনলি আমি প্রাইম মার্টে যাচ্ছিলাম, ওখানে কালেকশন খুব ভালো। আমি একবার শুভর সাথে গেছিলাম। 199-এ অনেক রকমের কোয়ালিটি, মানে ভালো কোয়ালিটির কুর্তি, কালারও ভ্যারিয়েন্টের ভালো আছে। তো সেখানেই আমি যাচ্ছিলাম, তোমাদের সাথেও শেয়ার করবো, তোমাদেরও ভালো লাগবে। আর এখানে ইয়াররিংগুলো 30 রুপিস, 50, 100-এর মধ্যে অনেকগুলো ইয়াররিং ছিল। সেটা দেখিয়ে আমরা হেঁটে চলে এলাম প্রাইম মার্টে। আমি তো ঢুকে পড়েছি, অনুদি বাইরে থেকে ভিডিও করছে। অনুদি সেদিন ভীষণ হেল্প করেছে ভিডিও করতে। এখানে জিন্সের কালেকশনও খুব ভালো ছিল, 499 আর 599। এর বেশি দামেও ছিল, কিন্তু ওটা আমি আর শেয়ার করিনি। দেখো এখানে কুর্তিগুলোকেও বললো মাত্র 199-এ। আমি অনুদি তো ঠিক করেছি রেগুলার ইউজের জন্য, আমি আর অনুদি এখান থেকেই কিনবো। এখানে প্যান্টগুলোও খুব ভালো, 299-এর। লেগিংস রয়েছে, পালাজো রয়েছে, আর এই কালারগুলো দেখো। তারপর এখানে আমি চুজ করছিলাম জিন্স, আর অনুদি ভিডিওটা করছিল। তো এখানেও আমি দুটো জিন্স চুজ করলাম, একটা হালকা মানে লাইট ব্লু আর একটা ডিপ ব্লু। ফাইনালি আলোর পছন্দ হয়ে গেছে, আলো ব্লু করছে। তো এখান থেকে পছন্দ করে ফাইনালি আমার জিন্স পছন্দ হলো। বিলিং করে আমরা এখান থেকে বেরোই। তো এই যে জিন্স কেনা হয়ে গেল। আজকে আমি কিনিনি টপটা অন্যদিন কিনবো, আজকে জিন্সটাই কিনে নিয়ে যাই। 499-এ জিন্সটা খুব ভালো হয়েছে। ট্রায়াল রুমের ভেতরে একজনকেই ঢুকতে দিচ্ছে, যেটা খুব বাজে লাগলো। মানে বাচ্চাদের সাথে বাচ্চাদের মাকেও ঢুকতে দিচ্ছে না। এখন বাজে 8:30। হ্যাঁ, না না আইসক্রিম খাবো না। কি দেখে যে পাচ্ছে, দেখি কিছু খাবো, নাহলে আবার বাড়ি যেতে হবে। মার্কেটটা ফাঁকা ফাঁকাই আছে। তো চলো যাওয়া যাও। যদি এক্ষুনি আইসক্রিম খাস তো চোখ ফুলে এখানে। হ্যাঁ, আমার চোখটা বিশাল ভোগাচ্ছে। যদি কথা বলি লোকাল মার্কেটেও খুব রিজনেবল প্রাইসে ভালো ভালো কুর্তি ছিল। এখানে আমি ঘুরে অতটা দেখাতে পারিনি, কারণ আমাদের কাছে সময় ছিল না, বাচ্চাটাকেও আনতে যেতে হতো। এই লং গ্রাউন্ড টাইপসের কুর্তিগুলো দেখো, স্লিভলেস, স্লিভও রয়েছে ভেতরে, বেল্ট দেওয়া রয়েছে সামনে, খুব সুন্দর মিরর ওয়ার্ক করা। মার্কেটে ঢুকতেই স্টেশনের দিকে যেতে সামনেই দোকানটা পড়বে, 300 টাকা দাম। একবার গিয়ে ট্রাই করে দেখতে পারো। তারপর এখানে আমি চলে এসেছিলাম শ্রী দুর্গায়। অনুদির দাঁতে খুব ব্যথা করছিল। রিসেন্টলি অনুদির দাঁতের একটা অপারেশন হয়েছে, একটা দাঁত তুলতে হয়েছে, তাই ডাক্তার বলেছে ঠান্ডা খেতে। তাই শ্রী দুর্গা থেকে আমরা কুলফি কিনছিলাম। আমি খেতাম না, কারণ আমার চোখে ঠান্ডা লেগে যাওয়ার প্রবলেমটা আছে বলে। অনুদি এখানে বলছে দাঁতে খুব ব্যথা করছে আমার, তাই এখানে কুলফি নিয়ে নিচ্ছে। শ্রী দুর্গা এই দোকানটাতে মার্কেটে ভীষণ সেল হয় কুলফি, এখানে মানে বিখ্যাত। এখানে সবাই কুলফি খেতে আসে, আর যারা শ্রীরামপুরে থাকো তারা তো জানবেই এই কুলফিটা কত বিখ্যাত আর কতটা টেস্টি। এই যে দেখো অতগুলো গামলায় যেগুলো আছে সেগুলো বিক্রি হয়ে গেছে অলরেডি। একদিন তো এরকমও হয়েছে আমি গেছি পাইনি, এত সেল এই দোকানে। তো এখানে অনুদি আমাকে একটুখানি দিচ্ছে, বলছে একটুখানি খা, খুব টেস্টি। তো লোভে পড়ে আমি 1-2 চামচই খেয়েছি, এর থেকে বেশি আমি খাইনি, সত্যি কথা বলছি। তারপর আমরা বেরিয়ে পড়ি। অনুদি খাচ্ছে ফালুদা। অনুদির দাঁতের এই অপারেশন হয়েছে, একটা দাঁত উঠেছে, তাই সরি কুলফি। ওপরে যেটা ফালুদাই দেয়, কি দেয় ওপরে? এটা যেটা অনুদি ভরে 2-3 বার করে চেয়েছে, রোজ সিরাপ, আর ওপরে দেয় এটা শিউনি। হ্যাঁ, এবার চলো বাড়ি ফেরা যাক, যা কেনা হয়ে গেছে। মোমো খাবে অনুদি? মোমো 50 টাকা। ভাবলাম বান্টির মোমো থেকে মোমো খাবো, কিন্তু সেদিন প্রচুর ভিড় ছিল বান্টির মোমোর দোকানে, আর বসারও জায়গা ছিল না। তার জন্য ওখান থেকে বেরিয়ে আমরা বাইরে অন্য একটা দোকান থেকে খাই।
লোক সামলাতে না পেরে ভাবলাম মোমো খাবো, চলে এসেছি। অনুদি ফোনে এত জোরে কথা বলছিল যে আমার কথাটা পুরো হালকা হয়ে গেছে। তো এনিওয়ে, এটা ক্ষেত্রেশ্বর মেলাবাড়ির দিকে যে ব্যাগটা পড়ছে সেই ব্যাগের মুখে ইনি বিক্রি করেন। ইনিও খুব ঘরোয়াভাবে বানান। 50 টাকায় নিয়েছিল, 6 পিস দিয়েছিল চিকেন মোমো। তো এর দোকান থেকেও খেয়ে তোমরা দেখতে পারো, যারা এরকম রাস্তার ধারে বিক্রি করে তাদের দোকান থেকেও খাওয়াটা উচিত। সবসময় নামি দামি দোকান থেকেই খেলে হবে না। তো এখান থেকে আমরা মোমো খাই। তো আমরা মোমো খেতে ভিডিও করছি। রিয়া এখানে চুপি সারে এসেছে ফুচকা খেতে, রিয়ার সাথে দেখা হয়ে গেছে তাই। আর একটা ফটো তুলে, কোথায় থাকলো চুপি সার, সবাই জেনে গেল চুপি সারে না ফুচকা খেতে এসছে রিয়া। তো রিয়া চলে গেল ফুচকা খেতে, আর আমরা 1 প্লেটই মোমো নিয়েছিলাম। এখানে অনুদি বেচারি, অনুদি আস্তে আস্তে খাচ্ছে, দাঁতে ব্যথার জন্য এক সাইড করে খাচ্ছে। আর এখানে আমিও খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আমার ঠিক এমন অবস্থা, খেতে পারি না আর খেতে ছাড়ি না। খুব মোমো খেয়ে নিয়েছি, এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর খেতে পাচ্ছি না, কষ্ট হচ্ছে প্রচণ্ড। রিয়ার সাথে, রিয়া মনামে বেরোলাম, দুটো বান্ধবীর সাথেই দেখা হয়ে গেল অনেকদিন পর। চলো, আই হোপ ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। আর দেখানোর কিছু নেই, কেনা হয়ে গেছে জিন্স। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আর আমার সাথে দেখা হবে নতুন একটা ভিডিও। টাটা।